ইতিহাসের পরতে পরতে যখনই যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে সেই সংগ্রামকে যারা মুছে দিতে চাইবে, সেই সংগ্রামকে যারা বিকৃত করতে চাইবে, সেই সংগ্রামকে যারা দলীয়করণ করতে চাইবে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। এখানে বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা ইতিহাসবিদ্যা আছেন, ইতিহাস নিয়ে যারা কাজ করেন, তাদের দায়িত্ব হচ্ছে ইতিহাসের সত্যকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে এই বিষয়টাকে তুলে ধরা যে ৭১-এ যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এটা একটা গণযুদ্ধ, এটা আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না। এই সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে। ৭২-এ বাংলাদেশে যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানে বাংলাদেশের মানুষের পালসকে ধারণ করা হয় নাই, সেই সত্যটা সামনে নিয়ে আসতে হবে। এই সত্য সামনে নিয়ে আসতে হবে যে বাকশাল কায়েম করা হয়েছিল, সে বাকশাল বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের যে স্পৃহা, সেই স্পৃহার বিপরীতমুখী একটি এবং স্পৃহার বিরুদ্ধের একটি চেতনা ছিল। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের ইতিহাসকে কুক্ষিগত রাখবার যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা করার মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের যে ন্যারেটিভ, ভারতীয় আধিপত্যবাদকে এস্টাবলিশ করবার যে চেষ্টাটি করেছে, সেই চেষ্টা যে সমূলে নস্যাৎ হয়ে গেছে সেটা কিন্তু ৫ই আগস্টের বিপ্লব, ৫ই আগস্টের বিজয় আমাদেরকে সুনিশ্চিতভাবে দেখিয়ে দিয়েছে। অতএব আমরা মনে করি ইতিহাসের যা সত্য সেটা উদ্ভাসিত হবেই। ইতিহাসের সত্যকে কোনোভাবেই রাজনৈতিক পট পরিবর্তন বা অন্য কোনোভাবে ক্ষমতা দিয়ে নানাবিধভাবে চক্রান্ত করে সেটাকে দাবিয়ে রাখা সম্ভব নয়। আমরা সবসময় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা কথাই বলি, সেটা হলো বাংলাদেশে যাতে কোনোভাবে ফেসিবাদ আর আসতে না পারে, বাংলাদেশে যেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অর্থ কিন্তু এটাই যে ইতিহাসের যা সত্য, বাংলাদেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ সময় ধরে যে লড়াইগুলো করে এসেছে, ব্রিটিশ বিরোধী যে লড়াই, ৪৭-এর যে পাকিস্তান পাওয়া, ৭১-এ যে বাংলাদেশ পাওয়া, ৯০-এ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান, প্রত্যেকটা পরতে পরতে ইতিহাসের যা সত্য, সেই সত্য যে পথ দেখাবে সেই পথই হবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই পথের দিকেই যাতে নাগরিক কমিটি এগিয়ে যাবে এবং তার সর্বাত্মক ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষের, এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের একটা চূড়ান্ত রূপ হিসেবে দেখে। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে মুক্তির আকাঙ্ক্ষা লালন করে আসছিল, সেই সময়টাতে ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এই স্বাধীন ভূখণ্ড পাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসকে কুক্ষিগত করে ফেলবার একটা চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করা হয়েছিল এবং ১৬ বছর ধরে এখানে একটা ফেসিবাদ চেপে বসেছিল। আমরা মনে করি ৭১ আমাদেরকে স্পৃহা যে দিয়েছে, সেই স্পৃহার ভিতর দিয়েই বাংলাদেশের মানুষ ২৪-এ আবার রাজপথে এসে সামিল হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পূর্বে যে ঘোষণাপত্র ছিল সেখানে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, ৫৪ বছর ধরে তার কোনো বাস্তবায়ন ছিল না, বরং ফেসিবাদীরা এর থেকে যথেষ্ট দূরে তাদের অবস্থানকে, রাজনীতিকে নির্মাণ করেছিল। বাংলাদেশের মানুষ আবারও ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ৭১-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই ২৪-এর আন্দোলনে তারা সামিল হয়েছিল এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্বের যে স্বরূপ, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, পিন্ডি থেকে স্বাধীন হয়েছি, দিল্লির যে আগ্রাসন বাংলাদেশের উপরে ছিল ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেখান থেকেও স্বাধীন হয়েছি।